Now we are discussing Unit 2, Greatest Scientific Achievements. Lesson 3, Scientific Breakthroughs We Are Waiting For, Part 1. DNA computer is one of the greatest scientific breakthroughs we are waiting for. Firstly, we will discuss about this fantastic initiative of science and technology. Before going in details about DNA computer, let's talk about what is DNA. DNA refers to deoxyribonucleic acid. And what is DNA computer? What are used in DNA computer? Yes, students, DNA computer is made of DNA biochemistry and molecular biology. All these things are used in a DNA computer. DNA মানে হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং এই ডিএনএ কম্পিউটারটি তৈরি হয় ডিএনএ বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বিয়োলজির সমন্বয়ে। Imagine having an iPod. এমন একটা আইপডের কথা ভাবো capable of holding thousands of years of high definition video. হাজার হাজার বছরের হাই ডেফিনিশন ভিডিও ধারণ করতে সক্ষম এমন একটি আইপডের কথা ভাবো যেটি হাজার হাজার বছর আগের হাই ডেফিনিশন ভিডিও ধরে রাখতে সক্ষম হাই ডেফিনিশন ভিডিও বলতে বোঝানো হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি ভিডিও যেটি সুস্পষ্টভাবে দেখানোর শক্তি রাখে আরো সহজ করে বলছি হাই রেজুলেটেড ভিডিও DNA computer would make such a device very possible. শুধুমাত্র ডিএনএ কম্পিউটারের পক্ষেই সম্ভব এরকম একটি যন্ত্র তৈরি করা DNA is the substance that living organisms use to store genetic information. DNA এমন একটি বস্তু যা জীবিত প্রাণীকুল জেনেটিক তথ্য বা জন্ম বা উৎপত্তি বিষয়ক তথ্য সংরক্ষণের জন্য ব্যবহার করে There's a possibility of being a question just like this. What living organism used to store genetic information? What living organism used to store genetic information? The answer will be DNA, the substance that living organism used to store genetic information. তাহলে এখানে এমন একটা কোশ্চেন হতে পারে যে what does living organism use to store genetic information? তখন তুমি অ্যান্সার লিখবে DNA, the substance that living organisms use to store genetic information. What makes DNA special? এই DNA এর বিশেষত্বটা কি? What makes DNA special is that is extremely efficient when it comes to storing information in a limited space. যখন অল্প জায়গায় অনেক বেশি তথ্য সংরক্ষণ করার প্রয়োজন হয়ে পড়ে তখন এই ডিএনএ অনেক বেশি কর্মক্ষম হয়ে পড়ে অনেক বেশি কর্মদক্ষতা দেখায় এই কারণে এই ডিএনএ অনেক বেশি স্পেশাল বা অনেক বেশি বিশেষত্ব ধরে রাখতে সক্ষম Just 1 milligram of DNA is capable of holding all the printed material of the world. শুধুমাত্র 1 মিলিগ্রাম ডিএনএ পৃথিবীতে যত রকমের প্রিন্টেড বই আছে বা ছাপানো বই আছে এই সবগুলি ইনফরমেশন সংরক্ষণ করতে সক্ষম তাহলে তুমি নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে এই ডিএনএ কি পরিমাণ ইনফরমেশন ধরে রাখতে সক্ষম পৃথিবীতে যত ধরনের ছাপানো বই আছে বা যত রকম ছাপানো জিনিস আছে এগুলি বিষয় আছে এগুলি শুধুমাত্র 1 মিলিগ্রাম ডিএনএ এর মধ্যে স্টোর করা সম্ভব DNA computing currently in its infancy DNA computing বা DNA গণনা পদ্ধতি বর্তমানে এটির প্রাথমিক অবস্থায় আছে with prototypes such as Maya only capable of showing concepts বর্তমান সময়ে এই যে
প্রাথমিক নমুনা মায়া 2 প্রোটোটাইপ প্রাথমিক নমুনা মায়া 2 স্যাম্পল এই যে স্যাম্পল রয়েছে এটি শুধুমাত্র ধারণা প্রদর্শন করতে সক্ষম আসলে এই ডিএনএ কম্পিউটার আর কি কি করতে সক্ষম সেটা মায়া 2 কে দেখে বোঝা সম্ভব নয় এই মায়া 2 শুধুমাত্র একটা প্রোটোটাইপ বা একটা ধারণা প্রদর্শন করতে সক্ষম যে ডিএনএ কম্পিউটারটা এরকম হতে পারে So let's talk in details about DNA computing. So what is DNA computing? DNA computing is emerging branch of computing which uses DNA, biochemistry and molecular biology hardware instead of the traditional silicon-based computer technologies. বর্তমান সময়ে আমরা যে কম্পিউটারটা ব্যবহার করি এটার হার্ডওয়্যারটা কিন্তু সিলিকনের তৈরি কিন্তু এই ডিএনএ কম্পিউটার বা ডিএনএ কম্পিউটিংয়ে হচ্ছে তোমার যে হার্ডওয়্যারটা পাওয়া যাবে এই হার্ডওয়্যারটা হচ্ছে ডিএনএ বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি এই কতগুলি হার্ডওয়্যারের সমষ্টি If DNA computing is perfected যদি এই ডিএনএ কম্পিউটার নিখুঁত করা যায় perfected নিখুঁত করা যায় বা এটা করা যদি সম্ভব হয় computers will become of holding amounts of information তাহলে কম্পিউটার সমূহ এমন তথ্য সংরক্ষণ করতে সক্ষম হবে যে that are hard to imagine by today's standard বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা কল্পনা করাটাও অনেক কষ্টকর হয়ে যাবে তার মানে যদি এই ডিএনএ কম্পিউটিং এটাকে যদি নিখুঁত করা যায় বা পারফেক্ট করা যায় তাহলে এতটাই ইনফরমেশন স্টোর করা সম্ভব হবে যে বর্তমান সময়ে আমরা এটা কল্পনাই করতে পারি না So dear students এখানে অনেক বড় একটা কোশ্চেন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে বর্তমান সময়ের এই কম্পিউটার এবং ডিএনএ কম্পিউটার এই দুইটার মধ্যে পার্থক্যটা কোন জায়গায় Why are DNA computers much more powerful than today's standard computer? DNA computers are much more powerful than today's standard computers because the concept of these types of computer has been taken from the efficiency of DNA in the living organism. So you just imagine that 1 milligram of DNA is capable of holding all the printed materials in the world. তোমার মনে হয়তো এই প্রশ্নটা জাগতে পারে যে এই ডিএনএ কম্পিউটারটা বর্তমান সময়ে প্রচলিত এই ট্র্যাডিশনাল মেথড সম্পর্কিত যে কম্পিউটারগুলি এদের থেকে কেন অনেক শক্তিশালী হবে শুধু এটা ভাবো যে এই ডিএনএ কম্পিউটারটা একটা খুবই কার্যকরী একটা পদ্ধতি যেটার মাধ্যমে তোমার প্রাণীকুল বা লিভিং অর্গানিজম বিভিন্ন তথ্য জমা করে রাখে এবং এটা ভেবে দেখো যে শুধুমাত্র 1 মিলিগ্রাম ডিএনএর মধ্যে সারা পৃথিবীতে যত রকম মুদ্রিত বিষয় আছে সেটি রাখা সম্ভব এটিই তো প্রধান পার্থক্য তোমার বর্তমান সময়ের কম্পিউটার এবং ডিএনএ কম্পিউটারের মধ্যে বর্তমান সময়ে আমরা একটা লিমিটেড স্পেসের মধ্যে আমাদের যে তথ্য এগুলি সংরক্ষণ করি কিন্তু ডিএনএ কম্পিউটিং এটা যদি আমরা পারফেক্ট করতে পারি বা নিখুঁত করতে পারি তাহলে আমাদের আর কোনো চিন্তাই থাকে না কোথায় মেমরি আমাদের মেমরিটা তখন আনলিমিটেড হয়ে যাবে NASA's plan for permanent moon base Another greatest scientific breakthrough that we are waiting for is permanent moon base. The picture you can see here, this is the model of permanent moon base given by NASA. হঠাৎ তোমার যদি কোনোদিন মনে হয় এই পৃথিবী ছেড়ে তুমি চলে যেতে চাও অন্য কোনো গ্রহে আর ফিরে আসতে চাও না বা যে চাঁদের সৌন্দর্যে আজকে আমরা মুগ্ধ নয়নে চেয়ে থাকি সেই চাঁদে যাওয়ার যদি সুযোগ এসে যায় সারা জীবন থাকার সুযোগ এসে যায় তাহলে সেই সুযোগকে আমরা হাতছাড়া করব নাকি লুফে নেব কেউ যদি এটা ভাবে আমি এই পৃথিবী ছেড়ে চিরতরে চাঁদের বুকে স্থায়ী আবাস করতে চাই তাহলে
তোমার এই স্বপ্নটাকে সার্থক করার জন্য নাসা একটা প্ল্যানিং নিয়েছে যেটার নাম হচ্ছে পার্মানেন্ট মুন বেস, চাঁদে স্থায়ী বসতি স্থাপন বা স্থায়ী চন্দ্রঘাঁটি স্থাপন। এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবিটি হচ্ছে নাসার পরিকল্পিত রোল মডেল। যে সোলার প্যানেলগুলি দেখতে পাচ্ছ, এই সোলার প্যানেলের মাধ্যমে মানুষ আলোকিত হবে চাঁদের বুকে, এবং গ্রিন হাউস প্রক্রিয়ার মাধ্যমে এখানে বৃক্ষ এবং নানান ধরনের শাকসবজি চাষ করা হবে। যে ক্যাপসুলগুলি দেখতে পাচ্ছ, এই ক্যাপসুলগুলি মানুষের থাকার ঘর হিসেবে ব্যবহৃত হবে। যেহেতু চাঁদের বুকে মানুষের হাঁটা একটা কঠিন কাজ, যেহেতু পিচ্ছিল, পাথরগুলিও পিচ্ছিল, তাই হাঁটার জন্য অন্য কোনো পদ্ধতির কথা চিন্তা করা হচ্ছে। এছাড়াও নাসা অনেকগুলি পরিকল্পনা করছে যেগুলির মাধ্যমে চাঁদের বুকে পার্মানেন্ট বসতি স্থাপন করা সম্ভব হবে, বা চন্দ্রপৃষ্ঠে একটা স্থায়ী চন্দ্রঘাঁটি স্থাপন করা সম্ভব বলে আপাতত মনে হচ্ছে। যদি নাসার এই পরিকল্পনা কখনো সম্ভব হয় বা সার্থক হয়, তাহলে মানুষের জন্য এটা কত বড় একটা অর্জন হবে সেটা ভেবে দেখেছো? Permanent moon base. Before going in details about permanent moon base, let's talk about what does permanent moon base imply. Setting up permanent human habitation on the moon now every mainstream. This permanent moon base implies permanent human habitation on the moon. এই পার্মানেন্ট মুন বেস বলতে আমরা এইটা বুঝতে পারি যে চাঁদের বুকে মানুষের স্থায়ী বসতি স্থাপন বা স্থায়ী চন্দ্রঘাঁটি স্থাপন। Ever since setting up human habitation in space was first imagined, যেদিন থেকে সর্বপ্রথম মানুষ এটা কল্পনা করতে শুরু করে যে পৃথিবীর বাইরে কোনো একটি জায়গায় স্থায়ী বসতি স্থাপন করা সম্ভব, it was thought that the moon would be the first object to be colonized since it was closest to Earth. এবং যখন মানুষ এই পরিকল্পনাটা করে, তখন মানুষের প্রথম টার্গেট ছিল বা মানুষের প্রথম মনে হয়েছিল চাঁদই হতে পারে মানুষের অন্য একটি উপনিবেশ, কারণ চাঁদের দূরত্ব পৃথিবীর দূরত্ব থেকে খুব বেশি নয়। এই দূরত্বের কথা মাথায় রেখেই যখন সর্বপ্রথম মানুষ এটা ভাবতে থাকে যে যদি পৃথিবীর বাইরে অন্য কোথাও মানুষ ভাবে একটা স্থায়ী বসতি স্থাপন করার কথা, তাহলে চাঁদই হতে পারে একটা উপযুক্ত জায়গা বা উপযুক্ত উপনিবেশ। In 1969, when men first walked on the moon, a permanent colony suddenly appeared to be achievable. 1969 সালে যখন সর্বপ্রথম মানুষ চন্দ্রপৃষ্ঠে হাঁটতে থাকলো, ঠিক তখনই একটি স্থায়ী উপনিবেশ স্থাপনের ব্যাপারটি অর্জনযোগ্য বলে মনে হয়েছিল, অ্যাচিভেবল, অর্জনযোগ্য বলেই মনে হয়েছিল। However, for a variety of reasons, the project never truly attempted. যাই হোক, বিভিন্ন কারণে, আর্থিক এবং কারিগরি বিভিন্ন রকম কারণে এই পরিকল্পনাটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। However, NASA currently has plans to have done constructed by 2024. যাই হোক, 2024 সালের মধ্যে নাসার একটি পরিকল্পনা আছে একটি স্থায়ী চন্দ্র বসতি স্থাপন করা। 2024 সালের মধ্যে চাঁদে একটি স্থায়ী চন্দ্র বসতি স্থাপন করা। The European Space Agency ESA also has plans to construct a moon base by 2025. 2025 সালের মধ্যে ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইএসএও পরিকল্পনা করছে একটি স্থায়ী চন্দ্র বসতি স্থাপন করার। The biggest barrier to a base is money. চন্দ্রের বুকে স্থায়ী
আবাস স্থাপন করার ক্ষেত্রে প্রধান যে প্রতিবন্ধকতা মানুষের সামনে এসে দাঁড়ায় সেই প্রতিবন্ধকতা হচ্ছে অর্থ বা টাকা। Many people within NASA, including Buzz Aldrin, have criticized the building of permanent moon base. বাজ এলড্রিন সহ নাসার অনেকেই সমালোচনা করেছেন, saying that NASA should put more focus on different issues like clean energy. অনেকেই নাসার সমালোচনা করেছেন এই বলে যে নাসার উচিত ক্লিন এনার্জির মতো বিভিন্ন বিষয়ে অধিক গুরুত্ব দেয়া। এখানে এমন একটি কোয়েশ্চেন হতে পারে যে why Buzz Aldrin has criticized the building of moon base? The answer will be Buzz Aldrin has criticized the building of moon base because according to him NASA should put more focus on different issues like clean energy. Right. So dear students, let's learn some word meaning. Achievable. Achievable মানে অর্জনযোগ্য. Possible to achieve. Achievable. Possible to achieve. And synonym for achievable is achievement or achieve. Assortment. Assortment মানে হলো নানান ধরনের জিনিসের একত্র সংগ্রহ বা রকমারি সমাহার, আমরা বলি মিক্সচার। A collection of varying but related items. অনেকগুলো এক ধরনের আইটেমের একটা সংগ্রহ। Colonized. অধ্যুষিত. The thing which has been dominated. We can say colonization and colonized. Space. The area outside the Earth's atmosphere all the other planets are. মহাশূন্য. পৃথিবীর বাইরের একটা জগৎ যেখানে অন্যান্য গ্রহ নক্ষত্র রয়েছে। Sky, outer space. Habitation. বসতি. The act of living in a particular place. Residence, abode. So dear students, now let's try to write down the answers. I have discussed all these answers in your text. While I was explaining the text, I have discussed all the answers of these questions. What is DNA? What does living organism use to store genetic information? What does permanent moon base imply? Why are DNA computers much more powerful than today's standard computers? What does living organism use to store genetic information? Why Buzz Aldrin criticized the building of permanent moon base? যখন তোমাদের এই টেক্সটটা আমি বুঝিয়ে দিচ্ছিলাম তখন এই সব কোটি প্রশ্নের উত্তর আমি আলোচনা করেছি। তুমি যদি একটু মনোযোগী হয়ে থাকো তাহলে সবগুলি আনসার তুমি খুঁজে পেয়ে যাবে। Dear students, that's the end of today's lesson. If you find any difficulties while watching the video, feel free to ask me. Take care, help your family members. Thanks to you all.